দেখতে দেখতে আজ 17 রোজা পার করে ফেললাম। তো আজকের ইফতারি নিয়ে হাজির হয়েছি। কি কি বানালাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে বিট আর গাজর আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আর উপর থেকে দিয়ে দিলাম বাঁধাকপি সিদ্ধ করা একটু। এবার কড়াইতে তেল দিয়েছি, তেলে গোটা জিরে আর এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর দেব আদা বাটা। এখানে 1.5 চামচ পরিমাণে আদা বাটা ব্যবহার করলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এবার হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো অ্যাড করে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে এই যে বিট, গাজর আর বাঁধাকপি সিদ্ধটা দিয়ে দিলাম। তো আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। এবার দেখুন আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে। আর এটা আমি খুব ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি। আর একটু ভাজা বাদাম ছিল সেটা দিয়ে দিলাম, এটা মুখে পড়বে আর ভীষণ ভালো লাগবে। এবার এটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি একটা প্লেটে ঢেলে নিলাম। এবার উপর থেকে আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, একটা আলু আমি দিয়ে দিচ্ছি আর দেব ধনেপাতা কুচি, দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব। তাহলে খুব সুন্দর একটা পুর তৈরি হয়ে গেল আর কি। এবার এর এক শেপ বানিয়ে নেব, শেপ বানিয়ে তারপরে ফিরে আসছি। যে কোনো শেপ আপনারা দিতে পারেন। এই দেখুন অনেকগুলোই হয়েছে। এবার দেখুন এটা কোট করব কিভাবে। সরু সিমাই নিয়েছি, সিমাই দিয়ে কেউ কখনো কোট না করে থাকলে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন, দারুণ লাগে। এগুলো আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে কর্নফ্লোরে একটু লবণ দিয়ে এর একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এবার আমি যেমন ভাবে করে ব্রেড ক্রাম্বস দিয়ে ঠিক তেমন ভাবেই করতে হবে, কিন্তু সিমাই ব্যবহার করলে বেশ কম সিমাইয়ে হয়ে যায়। একটা কাঁটা চামচ নিয়ে ডুবিয়ে এগুলো কোট করে নিলাম। কোট করে নিয়ে ফিরে আসি। একবার করে কোট করে নিয়েছি, তারপরে আবারও ডবল কোট করেছি, সেটা আর দেখালাম না। সবগুলো করা হয়ে গেছে। এবার আমি রেখে দেব, একটু পরে ভাজবো। এবার একটা কড়াই নিয়েছি, নিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হলে তারপরে দেব আদা কুচি আর লঙ্কা কুচি। আর ওদিকে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। তো এটা একটু ভাজা হলে তারপরে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলাগুলো। ছোলাগুলো আমি দিয়েছি, দিয়ে এবার পেঁয়াজ লঙ্কার সাথে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি যে টমেটো পিউরি আমি কিউব আকারে করে রেখেছিলাম ডিপ ফ্রিজে, 4টে দিয়ে দিলাম। আর পুদিনা পাতাও আমি কিউব বানিয়ে রেখেছিলাম, সেটাও 4টে দিয়ে দিয়েছি। আর একটু ধনেপাতা দিয়েও খুব ভালো করে ভেজে নেব। আর একটু চাট মশলাও দিয়ে দিলাম, আবারও উপর থেকে ধনেপাতা দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এবার যেহেতু এতে টমেটো কিউব ইউজ করেছি, ওই জন্য সামান্য একটু চিনি দেবো টেস্টের ব্যালেন্সের জন্য। তো চিনি দিয়ে খুব ভালো করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। তো ছোলা ভাজা আমার রেডি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এইভাবে একবার বানিয়ে দেখবেন। তো একদম রেডি, প্লেটে ঢেলে নিয়েছি। এবার আসুন ভেজে নেওয়া যাক কাটলেটগুলো। তো তেল আমি বসিয়ে রেখেছিলাম, এবার কাটলেটগুলো একে একে আমি দিয়ে দেব। এই কাটলেটগুলো ভাজার নিয়ম আপনাদেরকে বলি। প্রথমে অল্প করে ভেজে রেখে দিতে পারেন, আর খাওয়ার সময় আর একবার ডবল ফ্রাই করে নিলেই হয়ে যায়, তাহলে কাজটা এগিয়ে থাকে। আমিও সেটাই করব। আর ডাইরেক্টও ভেজে খেয়ে নেওয়া যায়, কিন্তু আমি এই হালকা করে ভেজে তুলে রাখবো। আর এই সিমুই দিয়ে বানানোর ফলে একদম কোটিংটা এত সুন্দর শক্ত হয়েছে কি বলবো আপনাদের। যদি না বানিয়ে থাকেন
এই সিমাই দিয়ে অবশ্যই একবার বানিয়ে দেখুন। তো এইভাবে আমি হালকা করে ভেজে তুলে নিচ্ছি। সবগুলো ভেজে নেই আর খাওয়ার সময় আর একবার করে ভেজে নেব, তাহলে গরম গরম খাওয়া যাবে আর খুব ক্রিস্পিও হবে। এই যে একবার করে ভেজে নিয়েছি, এখনই কিন্তু খাওয়া যাবে। তো এটা ঠান্ডা হয়ে যাবে, একটু আগেই আমি বানিয়েছি। তো যখন খাওয়ার সময় হবে আর একবার ভেজে নেব। তো এটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আসুন বানিয়ে ফেলি আলু এবং ডিমের চপ। তা দুটো আলু পাতলা পাতলা করে কেটে সিদ্ধ করতে বসিয়েছিলাম আর ডিমও সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার এর মশলাটা বানিয়ে নিই। সর্ষের তেল দিয়েছি আর 3টে শুকনো লঙ্কা আমি ব্যবহার করলাম, ওটা ভেজে নেব। আপনারা চাইলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমরা ঘরে যেমন লঙ্কা খাই তেমনই লঙ্কা ব্যবহার করলাম। এবার ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব। এবার একটু আদা কুচি দিলাম। আদা কুচি দিলে মুখে পড়ে আর দারুণ লাগে খেতে। আদা, লঙ্কা আর পেঁয়াজ একটু ভেজে নেওয়ার পর আবারও আমি আদা বাটা অ্যাড করছি আর রসুন বাটা 1 চামচ করেই দিলাম। এবার খুব ভালো করে এটাও ভেজে নিতে হবে। তারপরে অ্যাড করলাম ধনেপাতা কুচি, এটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপরে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, এগুলো 1 চামচ করেই দিলাম। দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়া হয়নি, তো একেবারেই পরিমাণ বুঝেই দিয়ে দিলাম। তো আমার রেডি হয়ে গেছে মশলা। এবার লঙ্কাগুলো আমি গুঁড়ো করে নেব। তো লঙ্কাগুলো গুঁড়ো করে নেওয়ার পর তারপরে এতে অ্যাড করব ওই যে মশলা করে রেখেছিলাম সেটা, খুব ভালো করে মুছে দিয়ে দেব। তারপরে এই যে আলুটা খুব ভালো করে মেখে নেব। এই আলুতে ডিম দিলে খুব ভালো লাগে আলুর চপের মধ্যে। এবার আমি গোল গোল শেপ বানিয়ে নেব। শেপ আপনারা যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। আমি এরকম চ্যাপ্টা চ্যাপ্টা গোল গোল শেপ বানিয়ে নিলাম। সবগুলো বানিয়ে নিয়ে ফিরে আসি। সব আমার বানানো হয়ে গেছে। এবার এটা ভাজতে হবে, তার জন্য একটা ব্যাটার তৈরি করব। তার জন্য একটা বাটিতে আমি বেসন অলরেডি 1 কাপ নিয়েছি আর অ্যাড করব কর্নফ্লোর। কর্নফ্লোরটা দিলে ভীষণ মুচমুচে হয়। চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। তো 2 চামচ দিলাম। এবার পরিমাণ মতো লবণ, তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, একটু সোডা বাইকার্ব দিলাম আর দেব কালো জিরে দিয়ে একটু মেখে নিয়ে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আরও জল লাগবে, দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার দেখুন আমি এই যে আলু আর ডিমের পুরটা ডুবিয়ে এবার ভেজে নেব। তেল আমার অলরেডি গরম আছে, তো কাঁটা চামচের সাহায্যে আমি এটা করে নিচ্ছি। একে একে দিয়ে দেব আর মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজবো। খুব হাইতে ভাজলে কিন্তু মুচমুচে হয় না, আর লোতে ভাজলে অনেক অয়েল অ্যাবজর্ব করে। ওই জন্য পকোড়া সবসময় মিডিয়াম ফ্লেমে ভাজাটাই ভালো। এইভাবে বাকিগুলোও দিয়ে দেব, দিয়ে একদম লালচে করে ভেজে নেব। তো দেখুন ভাজা আমার হয়ে গেছে। এবার তুলে নেব। এরকম ভাবেই সবগুলো ভেজে নিই। তো ডিম আলুর চপও আমার প্রায় রেডি। আর এত মুচমুচে হয়েছে কি বলবো। তো এটাও রেডি হয়ে গেল। এবার চলুন দেখাই আপনাদেরকে আরো কি কি আছে ইফতারি মেনুতে। এবার রুহ আফজা আমি দেখুন বানিয়ে নিয়েছি। মিশ্রি আমি ভিজিয়ে রেখেছিলাম, তাতে লেবুর রস দিয়েছি 3 থেকে 4টে আর জল মিশিয়ে দিয়েছি। রুহ আফজা তৈরি হয়ে গেছে। এদিকে ফ্রুট কাস্টার্ড বানিয়েছি। কাস্টার্ড বানিয়ে ফল ছোট ছোট করে কেটে দিয়েছি। এদিকে তরমুজ, লেবু, কাঁচা ছোলা, খেজুর আর পকোড়া তো আছেই, কাটলেট আছে, আলুর চপ আছে, আঙুর, শাকালু, শসা, আপেল, এগুলোই আজকে আছে, আর একটু গুজিয়া আছে। তো আজকের আমাদের ইফতারির মেনু আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এখানেই শেষ নয়,
এর সাথে আছে ইফতারির পরে খাওয়া দাওয়া। তাতে আমি কি বানিয়েছি দেখে নিন। এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি, আর তার সাথে দেখুন এক কড়াই চিকেন বিরিয়ানি, আর সাথে আছে রায়তা, কারণ ছেলের বন্ধুরা আসছে আমাদের সাথে ইফতারি করার জন্য। তো আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।